আজকের বরের সাথে নতুন ঘরে যাওয়ার গল্প শুরু করছি। ঠিক আছে চলো টাটা টাটা বিট্টু টাটা সাবধানে। আমি ঋতুপর্ণা আর আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকের ব্লগটা শুরু করি, আজকের গল্পটা শুরু করি। সকালবেলায় চলে আসলাম এ বাড়িতে। এসে দেখলাম আমাদের কোণে মানে তুনাই তৈরি হচ্ছে নতুন ঘরের যাওয়ার জন্য। আজকের বরের সাথে নতুন ঘরে যাওয়ার পালা। আচ্ছা বলুন, ছোট থেকে বড় হওয়া যে বাড়িতে, যে বাড়ির প্রতিটা মানুষকে একাত্ম করে আমরা বড় হয়েছি, একদিন সেই বাড়িটাকে ছেড়েই আমাদের চলে যেতে হয়েছে অন্য একটি বাড়িতে। সত্যি আমরা মেয়েরা কিন্তু খুব বেশি স্ট্রং, তাই হয়তো নিয়ম অন্য জায়গায় গিয়ে আমাদেরই মানিয়ে নিতে হয়। যাই হোক, এটা তো আনন্দের। আর এবারে আশীর্বাদের পালা। সবার প্রথম আশীর্বাদে বসলো আমাদের বৌদি। আচ্ছা ওটা নিয়ে আয় না, ওটাই কেউ না কেউ বাজিয়ে দেবে, তুই নিয়ে আয়। তোমার তোমার কি বটুয়া ব্যাগ আছে? নেই তো, তাহলে ওর কাছে জমা দাও। ওইগুলো ফেরত পাবে না, পকেট আছে তো। ওই এখন মাঝখানে রেখেছে বটুয়াটা, দেখেছো? এরপর একে একে সবাই আশীর্বাদ করলো। মামা, মামি, কাকিমা, সবাই, দিদা, পিসিরা, দিদি, জামাইবাবু সবাই আশীর্বাদ করলো। আর মামা হার দিয়ে আশীর্বাদ করলো বিট্টুকে। এমনি ঢুকে যাবে দাদা। শঙ্কটা কই গেল? দিদি কই গেল? তা উলুও দেবো, শঙ্খ বানাবো। খেয়েছে রে। ঠিক আছে, দাঁড়িয়ে থাকো, হাত পা টিপে দিচ্ছে না, বসে রয়েছে। আরে ওটাই এ করে যাও না, আঙ্গুলটা দে, আরে খাইয়ে দিক। বেশি মিষ্টি দিস না, আবার তুই না রাস্তায় আছে। হ্যাঁ, ফটোগ্রাফার বসে আছে। আশীর্বাদ পর্ব শেষ হয়েছে, এবার বরণ করে নেওয়ার পালা। আর বরণ করার পরেই ওরা দুজন রওনা দেবে ওদের বাড়ির উদ্দেশ্যে। সব কাকিমা, সব পিসিরা মিলে বরণ করলো নবদম্পতিকে, আশীর্বাদ করলো দুজনকে। আমার খুব মনে পড়ছিল এই বাড়ি থেকেই একদিন আমি এসেছিলাম মিস্টার পান্ডার হাত ধরে। যাই হোক, চোখের সামনে ছবিগুলো না ভেসে উঠছিল। দিদিভাই কিন্তু খুব কান্নাকাটি করছিল। বিয়ের আগের দিন থেকেই দিদিভাই খুব কান্নাকাটি করছে। বাড়ির ছোট মেয়েটাও আজ বিয়ে হয়ে চলে যাচ্ছে তার নতুন ঘরে।
কিন্তু এটাই আনন্দের, এটাই রীতি, এটাই চলবে যুগ যুগ ধরে। যেমন চলে এসেছে তেমনই চলবে। চলুন এবারে মন্দিরে দুজনে প্রণাম করতে যাচ্ছে। এটা হলো আমাদের শিব মন্দির। গঙ্গা নিমন্ত্রণ করে আমরাও এসেছিলাম শিব ঠাকুরকে নিমন্ত্রণ দিতে। বলে গেছিলাম নবদম্পতিকে আশীর্বাদ করতে তুমি এসো। শিব মন্দিরে প্রণাম হয়ে গেছে, এবার যাবে ওরা বিশালক্ষী মন্দিরে। চলুন, শিব মন্দিরের পরে আমরাও কিন্তু বিশালক্ষী মন্দিরে নিমন্ত্রণ করতে গেছিলাম। পরশুদিন যখন আমরা নিমন্ত্রণ করতে আসি তখন ছিল সন্ধ্যাবেলা, এখন দিনের বেলায় আমাদের বিশালক্ষী মন্দির। আর এখানে নবদম্পতি যাচ্ছে মায়ের আশীর্বাদ নিতে। জানেন, 22 বছর আগের ছবিটা চোখের সামনে ভাসছিল। একই মানুষগুলো আমার সাথেও গিয়েছিল, আমার পাশেও দাঁড়িয়েছিল ঠিক এইভাবে। আজ যেমন তুনাই আর বিট্টুর পাশে দাঁড়িয়ে আছে। কোথায় যেন মনে হচ্ছিল কন্যা সন্তানের বাবা মাদের কখনো না কখনো হারাতে হয়ই। হারিয়ে যদিও পায় তবুও মেয়ে চলে যাওয়ার একটা দুঃখ তো থেকেই যায়। নবদম্পতির উদ্দেশ্যে একটাই কথা বলা, জীবনের সকল ঝড়ঝাপটা আনন্দ একসাথে কাটাও, একসাথে মিলে সমস্ত সমস্যার সমাধান করো, একসাথে জীবনটাকে উপভোগ করো। তোমাদের জীবন খুব ভালো কাটুক, এটাই কাম্য। ব্যাগ দিয়েছে এখানে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো টাটা টাটা বিট্টু, টাটা, সাবধানে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটি পর্বে। সবাই ভালো থাকবেন। নমস্কার।